বনগাঁয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন পারফরমেন্স করছিলেন মিমি চক্রবর্তী এবং তার সাথে ঝামেলা হয় উদ্যোক্তা তন্ময় শাস্ত্রী। আচ্ছা, আমি উদ্যোক্তাদের বলি, আপনারা টাকা দিয়েছেন মানে কি তাকে পুরোপুরি কিনে নিয়েছেন যে আপনারা তার সাথে যা ইচ্ছা তাই করতে পারেন? কি দাদা, আপনাকেই বলছি, টাকা দিয়ে মিমি চক্রবর্তীকে স্টেজে তুলেছেন বলে কি আপনি নিজেকে খুব কেউকেটা মনে করছেন? নাকি স্টেজের চারপাশে ভিড় জনতাদের দেখে আপনার বীরত্ব একেবারে উৎফুল্ল হয়ে উঠেছিল, যার জন্য আপনি এই ঘটনাটা ঘটালেন? আসলে আমাদের রাজ্যের কিছু মানুষ বিনোদন মানে মনে করেন যে শিল্পীদের অপমান করা। এর আগে আমরা দেখেছি লগ্নজিতাকে, এবং এখন আমরা দেখছি ফের মিমি চক্রবর্তীকে। কেন ভাই? শিল্পীরা যখন স্টেজে ওঠে না, তারা পারফর্ম করতে ওঠে। আপনাদের মতো কিছু অসভ্য ফালতু মানুষের ইগো আর অসভ্যতা আমি সহ্য করতে ওঠে না। আর অনলাইনে দেখুন, উই ওয়ান্ট জাস্টিস বলে সব জায়গায় হ্যাশট্যাগ দিয়ে রেখে দিয়েছে। আর অফলাইনে মহিলা শিল্পীদের দেখলেই কুরুচিকর মন্তব্যে ভরিয়ে দিচ্ছে। কেন ভাই, আপনাদের হরমোনাল ব্যালেন্স কি এতই ইমব্যালেন্স হয়ে গেছে? মিমি চক্রবর্তী হতে পারে উনি প্রাক্তন সাংসদ, হতে পারেন উনি একজন অভিনেত্রী, কিন্তু সবার আগে উনি একজন নারী। আপনারা নিজেদের ব্যবহারে বুঝিয়ে দিলেন যে আপনারা কীরকম টাইপের মানুষ। আসলে আপনারা যেরকমই ব্যবহার করুক না কেন, তাতে মিমি চক্রবর্তীর না কিছু যায় আসে না। কিন্তু ওনার পারিশ্রমিক নিয়ে ঠিকই বাড়ি চলে গেলেন, কিন্তু আপনার এই স্বরূপটা সবার সামনে উনি দেখিয়ে দিলেন।